পিছন থেকে চিরকুট নিয়ে বলেন 3% দিয়ে দিচ্ছি। এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছিল, অর্থমন্ত্রী জানে না 3% দিয়ে বৃদ্ধি করবে। এই ধরনের ল্যাম্পপোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার রিগার্ডিং মহিলা অ্যাট্রসিটি নিয়ে 2 মিনিট অগ্নিমিত্রা পাল বলছেন, তারপরে মুক্ত শিক্ষা পর্ষদ নিয়ে 2 মিনিট সংকট ঘোষ বলে শেষ করুন। সবাইকে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা সুবিধাকে সুযোগ দেওয়ার জন্য যে আগামীকাল আমরা মহিলা বিধায়ক যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে আমরা বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করছি যে আজকে 12 বছর ধরে 13 বছর ধরে কন্টিনিউয়াসলি মহিলাদের উপর যে অত্যাচার হয়ে চলেছে, নৃশংসতা বেড়ে চলেছে প্রতিদিন। আপনারা জানেন, সম্মানীয় শুভেন্দুদা বললেন যে শনিবার দিন দীঘাতে, যে দীঘায় সারা পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত পরিবাররা তারা বেড়াতে যায়, কারণ ইকোনমিক্যালি তারা দীঘাতে ঘুরে আসতে পারে। সেইখানে একজন মহিলা এবং তার পুরুষ বন্ধু, একজন কাপল, তারা সন্ধ্যেবেলায় পৌঁছয় এবং সেখানে হোটেল ঠিক করার জন্য তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে তাদেরকে দুজন দুষ্কৃতী এক জায়গাতে টেনে নিয়ে গিয়ে তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড যিনি ছিলেন তাকে গাছে বেঁধে এবং এই মহিলাকে আরেক জায়গাতে নিয়ে গিয়ে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়। আজকে কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যে পশ্চিমবঙ্গে আমার বন্ধু বা স্বামীর সাথে আমি যদি দীঘার মতো জায়গাতে বেড়াতে যাই, সন্ধ্যেবেলায় হোটেল খুঁজছি, সেখানে আমাকে দুষ্কৃতীরা গিয়ে টাউনে আমাকে সেক্সুয়াল অ্যাসল্ট করছে। আমরা শিউরে উঠেছি সেদিন, যেদিনকে মালদার ওই 10 বছরের ছোট্ট ব্রাইট স্টুডেন্ট একটি ইংলিশ মিডিয়াম স্কুলের, তাকে 3 দিন ধরে তার বাবা মা বলছে পাওয়া যাচ্ছে না, আর বাড়ির পাশে তার সিভিয়ার বডি, মাথা অন্য জায়গায়, বডি অন্য জায়গায়, এবং ব্রুটালি টর্চার করা হয়েছে। এবং সেখানেও আমরা জানতে পারলাম আজকে এনসিপিসিআর যখন এসেছে, এনসিপিসিআর এর মেম্বার সম্মানীয় দিব্যা গুপ্তাজি বলছেন যে যেভাবে ইনভেস্টিগেশন করা উচিত ছিল সেভাবে করা হচ্ছে না। 2-3 জন অ্যাকিউজড, তাদেরকে শিল্ড করা হচ্ছে, তাদেরকে সামনে আনা হচ্ছে না, তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমি বলছি না, এনসিপিসিআর বলছে। আজকে একটি মাইনর, তার পোস্টমর্টম রিপোর্ট অবধি তার বাবা মাকে দেওয়া হয়নি। কোথায় রয়েছে আমরা? একটা 10 বছরের ক্লাস 5 এ পড়ার ছোট্ট ব্রাইট স্টুডেন্ট, ভারতবর্ষের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, তাকে কিভাবে ব্রুটালি টর্চার করে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আজকে তাকে ধরলো না, কারণ সেই সময় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন। তাদের সময় হয়নি, একটা বাচ্চা ছেলে গেল। পরশুদিন 22 তারিখ থেকে নিখোঁজ ছিল একটি ক্লাস 8 এর মেয়ে, সংখ্যালঘু সম্প্রদায়, 13 বছর বয়স, মাইনর, মুর্শিদাবাদে হরিহরপাড়া পুলিশ স্টেশন। এক ঘটনা, তাকে নিয়ে গিয়ে তার কান কেটে দিয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে এবং গলাকে স্ট্র্যাঙ্গল করে যেভাবে তাকে খুন করা হয়েছে, গলার হাড্ডিগুলো ভেঙে গেছে, চোখে দেখা যায় না। সেই মেয়েটিকেও আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছে, রনি খান, তার এগেইনস্টে পক্সো অ্যাক্ট দেওয়া হয়নি। 13 বছরের মেয়ে, সেখানেও হরিহরপাড়া
দীঘাতে আমরা এই দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। 2011 সালে পশ্চিমবঙ্গের মহিলারা ভেবেছিল বোধহয় একজন মুখ্যমন্ত্রী এলেন যে মহিলাদের সুখ দুঃখের কথাটা একটু বেশি সেন্সিটিভ হবে, কিন্তু মমতা ব্যানার্জি মহিলার নামে কলঙ্ক। তিনি মহিলাদের প্রতি, মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি মহিলাদের যে সেন্সিটিভিটি থাকে ওনার মধ্যে সেইটুকু একটু নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েতে যারা প্রধান, সেই মহিলাদের যারা মহিলা প্রধান তাদের স্বামীদেরকে ট্রেনিং দেওয়া হবে। মহিলা প্রধান কিন্তু তার স্বামীদেরকে ট্রেনিং দেওয়া হবে। আমার ওনার কাছে প্রশ্ন, যারা পুরুষ প্রধান তাদের মহিলা ওয়াইফ যারা স্ত্রী তাদেরকেও কি ট্রেনিং দেবেন? মানে আপনি প্রতি পদক্ষেপে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে চেষ্টা করছেন মহিলাদের টেনে তুলে আনার, আর আপনার মতো মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে আমাদেরকে ডিমিন করছেন, ইনসাল্ট করছেন। আপনি কি মনে করেন যে আমাদের মহিলারা যারা প্রধান হয়েছেন তারা সক্ষম নয়, ইনকেপেবল? পিছনে হাজবেন্ডেরও ট্রেনিং দিতে হবে। আর যেভাবে অত্যাচার চলছে, সেই পার্কশিটে সুজেট, যখন আমরা দেখেছিলাম সুজেটকে রেপ করা হলো আর তারপরে মুখ্যমন্ত্রী এবং তার সরকার তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে, কি অদ্ভুত। হাসকালি 14 বছর 13 বছরের একটি মেয়ে, মুখ্যমন্ত্রী বলছেন একজন মহিলা, তিনি বলছেন পেটে বাচ্চা ছিল, তার তো প্রেম ছিল। অদ্ভুত, ইনভেস্টিগেশনের আগেই কমেন্ট করে দিচ্ছেন। সুতরাং এই যে অত্যাচার চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনি আমাদের উপর অত্যাচার করে যাবেন, আপনার পুলিশ আমাদের মুখ বন্ধ করে দেবে, আমরা প্রোটেস্ট করতে পারবো না, আমরা বিধানসভার মধ্যে কথা বলতে পারবো না, বক্তব্য নিয়ে কথা বলতে দেননি, দুর্নীতি নিয়ে কথা বলতে দিচ্ছেন না, মহিলাদের অত্যাচার নিয়ে কথা বলতে দিচ্ছেন না। আপনি 1,95,000 কোটি টাকা চুরি করেছেন আপনার সরকার, ক্যাব রিপোর্টে সেটা দেখা যাচ্ছে, সেটা নিয়েও কথা বলতে দিলেন না আজকে। এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং কালকে আমরা মহিলা বিধায়িকারা যারা রয়েছে এবং আমাদের সমস্ত বিজেপি পার্টির সমস্ত বিধায়করা একসাথে মিলে বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। এটাই কি আমাদের পাওনা? এভাবেই কি চলবে যতদিন আপনার এই সরকার রয়েছে? বেশি দিন নেই। আপনি কি বলতে চান যে এইভাবেই মহিলাদের উপর অত্যাচার হবে? আপনার পুলিশ চুপ করে থাকবে, আর যারা শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল যারা এই অত্যাচার করছে, রেপ করছে, গলা কেটে দিচ্ছে, কান কেটে দিচ্ছে, তাদেরকে আপনি প্রোটেকশন দিয়ে যাবেন? আপনাকে জবাব দিতে হবে না। এটুকুই বলার ছিল। ধন্যবাদ। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন লোকসভায় একটা রিপোর্ট পেশ করেছে এবং তারা বলছে যে আমরা অন্য কোনো রাজ্যের বিষয়ে কোনো রিপোর্ট দিই না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিতে হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী এখানে যে নাবালিকার উপরে অত্যাচার হয় তার উপরে দোষ চাপায়, না হলে নিজের দলের লোককে আড়াল করার জন্য অন্যদের উপরে দোষ চাপায়। এটাই তো হচ্ছে। আজকে মালদাতে যে মেয়েটিকে গলা কেটে দেওয়া হলো, আজকে তার যে 2-3 অ্যাকিউজ, তাকে প্রোটেকশন দিচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি পুলিশ মন্ত্রী, তার পুলিশ প্রোটেকশন দিচ্ছে। সেটা বলছেন কে? আমাদের এনসিপিসিআর এর মেম্বার দিব্যা গুপ্তাজি। আজকে আমাদের মুর্শিদাবাদে যে ঘটনাটি বললাম, মাইনরিটি, আপনি মাইনরিটি নিয়ে দুধের গরু বলে অনেক তো কথা বলেন, এত তাদেরকে আপনি দমিয়ে রেখে দিয়েছেন, তাদের কমিউনিটির কোনো আপনি ডেভেলপমেন্ট করেননি। আর যখন এই মেয়েটিকে, একটা বাচ্চা 13 বছরের মেয়েকে যখন ধর্ষণ করা হয়, কান কেটে দেওয়া হয়, গলাকে স্ট্র্যাঙ্গল করে মারা হচ্ছে, তখন আপনি তার যে অ্যাকিউজ, যে তাকে রেপ করেছে, যে তাকে অত্যাচার করেছে, আপনি তাকে প্রোটেকশন দিচ্ছেন। আপনার পুলিশ, আপনি পুলিশ মন্ত্রী, আমি আপনাকে বলবো পক্সো অ্যাক্ট অব্দি দেওয়া হচ্ছে না। আমি জানতে পারি কেন? 13 বছরের মেয়ে কি পক্সো অ্যাক্টের আপনাকে পড়ে না? কারণ সেখানকার এই রনি খান, যে সেখানকার তৃণমূলের যে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, তার কাছে সেই কারণে তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে। দিদি, একটা প্রশ্ন, মহিলা হিসেবে আপনাদের প্রতিবাদ শুধু ভেতরে থাকবে না, গোটা রাজ্যের বিভিন্ন গোটা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা এবং আমাদের সমস্ত মহিলা যারা সদস্যরা রয়েছে, আমরা সরব হয়েছি, আমরা প্রতিদিন প্রতিবাদ করছি। আগামীকাল আমরা বিধানসভার ভেতরে করব এবং সারা পশ্চিমবঙ্গে এই প্রতিবাদ সেটা মহিলা মোর্চার তরফ থেকে হবে। আমি আপনাদের এই দিকটাতে আগামীকাল
দীঘাতে যেহেতু মাধ্যমিক পরীক্ষা মাইক ছাড়া ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সদস্যরা ঝাঁটা নিয়ে দীঘা থানায় বিক্ষোভ প্রদর্শন করবে, হাতে ঝাঁটা নিয়ে করবে। কালকে বিধানসভার ভিতরে মহিলা বিধায়করা, দিদিরা তারা বিক্ষোভ করবেন এবং বাইরে গেটে এসে কালো পতাকা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে প্রদর্শিত হবে। আমরা অনেক কর্মসূচি নিয়েছি, মহিলা মোর্চাও নিয়েছে, আমাদের মহিলা বিধায়কদের সামনে রেখে আমরাও নিয়েছি। আমাদের চা বাগান ইস্যুতে 9 তারিখে বলবেন মিস্টার টিকদা, তিনি বললেন, আজকে আর বলছেন না। মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ দিয়ে ওটা মধ্যশিক্ষা পর্ষদ সম্পর্ক করছে। একটু এদিকে চলে এসো। 500 বছর ধরে আমরা দেখছি ডেলি অন্তত 5 বছর ধরে, গত 5 বছর সম্মানীয় বিরোধী দলনেতা বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি স্বটা উচ্চ রাখলাম, মাননীয় মুখ্যমন্ত্রী কালো পোশাক পরে তিনি ধর্নায় বসেছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী আর কত কালি নিজের মুখে মাখবেন বা ওনার মন্ত্রীরা ওনার মুখে আর কত কালি মাখাবেন। আজকে বিধানসভার অভ্যন্তরে এই সুযোগ আমার কাছে ছিল না যে তৃণমূল শিক্ষা পর্ষদ পরিচালিত বর্তমানের মাধ্যমিক পরীক্ষা নিয়ে